আসসালামু আলাইকুম সবাইকে লাকি ভিলেজ ফুডের পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমি বানাবো পুডিং বানাবো খুব সহজ পদ্ধতিতে পুডিং বানাবো। তো আপনারা দেখুন কিভাবে পুডিং বানাতে হয়। আমি চুলায় দুধ বসিয়ে দিলাম। দুধটা আমি আগেও জাল করে নিছি। তো এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দিব। চিনি দিয়ে আরেকটু জাল করে নিব। তো আমি চিনি দিয়ে দিচ্ছি বন্ধুরা। চিনি দিয়ে আমার যতটুকু মিষ্টি পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিব। দিয়ে দুধটাকে আরেকটু জাল করে নিব। আমার মিষ্টি খেতে ভালো লাগে, তাই আমি একটু মিষ্টি বেশি দিলাম। এখন জাল হতে থাক, দুধটা আরেকটা বলক হবে। যেহেতু দুধটা জাল করাই আসছে, আরেকটা বলক হলে আমি নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, এই যে দুধটা হয়ে গেছে, যেহেতু আগেরই ফুটানো দুধ, তো এখন আমি নামিয়ে নিব দুধটাকে। হয়ে গেছে, এখন আমি দুধটা নামিয়ে নিচ্ছি বন্ধুরা। চুলা অফ করে দিই। দুধটা হয়ে গেছে। আমি এখন ক্যারামেলটা তৈরি করে নিব পুডিংয়ের জন্য। আমি এর মধ্যে চিনি দিয়ে দিতেছি। তো বন্ধুরা দেখতেছেন আমার ক্যারামেলটা হয়ে যেতেছে। আমি একদম লো পাওয়ারে ক্যারামেলটা বানিয়ে নিতেছি, না হলে পোড়া পোড়া লাগলে তিতা লাগবে। আস্তে আস্তে আমি এটা নাড়বো যাতে পুড়ে না যায়। চামচের মধ্যে লেগে আছে। তো বন্ধুরা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলাবো। ক্যারামেলটা আমার যে কমপ্লিট। তো বন্ধুরা, আমার ক্যারামেলটাকে আমি এইভাবে চামচের সাহায্যে সেট করে নিছি। আপনারা দেখতেছেন অনেক সুন্দরভাবে হয়ে গেছে ক্যারামেলটা। বাস, এখন আমি পুডিংয়ের জন্য আমি মিশ্রণগুলো একসাথে অ্যাডজাস্ট করবো, ডিম আর দুধগুলা। তো এটা আমি রেখে দিতেছি বন্ধুরা। এর মধ্যে আমি ডিম দিয়ে দিব একে একে। তিনটা ডিম দিয়ে দিব, তাহলে খেতে ভালো লাগবে। তো এখন আমি ডিমটাকে ফাটাই নিব। ভালোভাবে আমি ডিমটাকে ফাটাই নিতেছি, যাতে ভিতরে কোনো লাম্পস না থাকে। তো এখন আমি এর মধ্যে আমার গরুর দুধগুলো আমি ঢেলে দিব। আমি চিনির সাথে দুধগুলো আগে আমি জাল করে রাখছি সুন্দরভাবে। এগুলো ঢেলে 1 কেজি দুধ নিচ্ছি আমি, নিয়ে 1 কেজি দুধটাকে আমি জাল করে নিচ্ছি। এর মধ্যে 3টা ডিম দিলাম, আর দুধটা খুব ঘনভাবে আমি জাল দিচ্ছি। এখন আমি এটা অনবরত নাড়তে থাকবো। এর মধ্যে এখন আমি গুঁড়া দুধ দিয়ে দিব 1 প্যাকেট। তো আমি গুঁড়া দুধ দিয়ে দিব, যাতে ঘন হয়, খেতেও ভালো লাগবে। এই যে বন্ধুরা আপনারা দেখতেছেন, তো এটা আমি নাড়তেছি সুন্দরভাবে। অনেক নাড়তে হবে এটা।
ডিম দিয়ে দিতেছি, কারণ 1 লিটার দুধ যেহেতু, তো ডিম কম হয়ে গেলে এটা ঘনত্বটা ঠিক হবে না। তো 1 লিটার দুধের মধ্যে আমি 4টা ডিম দিলাম মোটে। এইভাবে সুন্দরভাবে ফেটিয়ে নিব। যত জোরে ফেটিয়ে নিব তাহলে কতটা লাম্পসগুলো ভেঙে যাবে, সুন্দরভাবে থাকবে। আপনারা দেখতেছেন যে এখন কোনো কিছু নাই, আরেকটু করে নিব। যত আমি এইভাবে ফাটিয়ে নিব ততটা ভালো হবে, পুডিংটা খেতে ভালো লাগবে। তো আমি এর মধ্যে একটা এলাচ দিয়ে দিব। তো এখন আমার কাছে গুঁড়ো নাই এলাচের, তো আমার একটা এলাচ দিয়ে দিব ফাটিয়ে, যাতে সেন্টটা সুন্দর হয়। তো আমি এলাচ দিয়ে দিছি 2টা। হয়ে গেছে। এখন আমি এই টিফিন কেয়ার বক্সটা ক্যারামেল করে রাখছিলাম, এর মধ্যে আমি ঢেলে নিব। এটা আমি ঢাকা দিয়ে দিব সুন্দরভাবে, মুখটা যাতে শক্তভাবে লাগে। বন্ধুরা, আমি চুলার মধ্যে একটু সসপ্যান দিয়ে দিলাম। তো সসপ্যানের মধ্যে একটা স্ট্যান্ড বসাই দিতেছি। আমি বেশি একটা পানি দেই নাই, বেশি পানি দিলে এটা টিফিনকে বাটির মানে পানিটা বলক উঠে টিফিনকে বাটির ভিতরে চলে যাবে। এর জন্য আমি হালকা পানি দিচ্ছি, দিয়ে স্ট্যান্ড বসাই দিচ্ছি, দিয়ে যে টিফিনকে বাটিটা দিয়ে দিলাম। এখন আমি এটা ঢাকা দিয়ে দিব। তো আমি এটা সসপ্যানটা ঢেকে রাখতেছি এই যে কাচের ঢাকনা দিয়ে। তো এখানে ছিদ্রটাকে আমি বন্ধ করে দিলাম। এখন পাওয়ারটা একটু কমিয়ে দিব, বেশি একটা পাওয়ার দিব না, আস্তে আস্তে হতে থাক পুডিংটা। তো ঠিক 20 মিনিট পরে আমি ফিরে আসবো, দেখবো পুডিংটা হয়েছে কিনা। তো বন্ধুরা, 20 মিনিট পর ফিরে আসলাম। এখন দেখি চুলার লাইনটাকে অফ করে দিই, কীরকম হয়েছে। এটা যে গরম, এটা দিয়ে উঠাই, অনেক গরম। উফ, দেখি এখন কাঠি দিয়ে দেখে নিব। ও এখনো হয়নি, আরেকটু হবে। আরেকটু হবে, এখনো হয়নি, ভিতরে একটু কাঁচা আছে। আর 20 মিনিট পর ফিরে আসতেছি, তাই কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, আমার পুডিংটা হয়ে গেছে। এখন আমি পুডিংটা নামিয়ে নিব, দেখবো কীরকম হয়েছে। এখন আস্তে আস্তে নামিয়ে নিব আমি। অনেক গরম, ভাপ পড়তেছে। আল্লাহ, প্রচণ্ড গরম। এখন আমি নিচে নামিয়ে নিব এটাকে। তো বন্ধুরা, আমি ঢেলে নিচ্ছি পুডিংটা, দেখি কীরকম হয়েছে। বিসমিল্লাহ। পুরো 1 লিটার দুধের পুডিং। তো দেখি কেমন হলো। অনেক বড় হবে। এই তো সুবহানাল্লাহ, অনেক সুন্দর হয়েছে পুডিংটা। দেখতেছেন আপনারা, পুডিংটা অনেক সুন্দর হয়েছে দেখতে। পুরো 1 লিটার দুধ আমি এর মধ্যে ব্যবহার করছি, সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে পুডিংটা। দেখতেছেন আমার পুডিংয়ের কালারটা, দেখতেছেন আপনারা, অনেক সুন্দর একটা কালার আসছে, আর কি সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আপনারা বুঝতেছেন। তো আপনাদের আমি সহজভাবে পুডিং বানানো দেখাইলাম। আমি অনেক দিন বানাইছি, অনেক কম কম করে, আজকেই ফার্স্ট আমি 1 লিটার দুধ দিয়ে পুডিং বানাইলাম। আমি পুডিংটা কেটে দেখাইতেছি।
এই দেখেন অনেক সুন্দরভাবে ডিমটা সিদ্ধ হয়ে গেছে। যে আপনাদের আমি সহজভাবে দেখালাম পুডিং বানানো। তো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন।